হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছের কালিয়া। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার হালকা ভেজে আমি তুলে রাখবো। সেই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি করে আমি ভেজে নেব। একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ হলুদ, কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচের মতন ড্রাই কোকোনাট পাউডার। ড্রাই কোকোনাট পাউডারগুলো আমি ভালোভাবে ভেজে নেব, এতে টেস্ট খুব ভালো আসে রান্নাতে। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য জল দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল অ্যাড করব। পরিমাণ মতন গরম জল অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢেকে দেব। মাঝে মাঝে চেক করে নিতে হবে, জল আরও শুকাবে। লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন, খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে আর তেলও ছেড়েছে রান্না থেকে। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। নারকেলের গুঁড়ো দিয়েছিলাম বলে গ্রেভিটা খুবই ভালো হয়েছিল। তেলও ছেড়ে এসছে রান্নাতে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলার গুঁড়ো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে আমি নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছের কালিয়া রেডি। ভীষণই ভালো হয়েছিল খেতে, একদম রেস্টুরেন্টের মতন হয়েছিল। অসাধারণ লেগেছিল। গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের বেল বাটনটা ক্লিক করে দেবেন।
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।